আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি দেখবেন যে নামাজি কিন্তু গুনাহ করছে, ও 5 ওয়াক্ত সালাতে নিয়মিত মসজিদে উপস্থিত হয় না রে বাবা। ও নামাজ ঠুকঠুক পড়ে, এক ওয়াক্ত পড়লো, এক ওয়াক্ত ছাড়লো, এক ওয়াক্তে মসজিদে যায়, তার এক ওয়াক্তে যায় না। নিয়মিত 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া, এটা আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর ওই যে 40 দিন টানা আপনি 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমা সহ পড়লেন, এটা যেন আপনার অন্তরকে প্রশিক্ষণ দেওয়ার প্রথম ধাপ কমপ্লিট করে ফেললেন। আর আপনার অন্তরকে যখন আপনি এতখানি কাবু করতে পেরেছেন যে 5 ওয়াক্ত সালাতে মসজিদে নিয়ে যেতে পারছেন অন্তরকে, তাহলে অন্য গুনাহ থেকে অন্তরকে কন্ট্রোল করার ক্ষমতা অটোমেটিক আপনার মধ্যে চলে আসবে। আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে। আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। ওই যে মুসল্লি পাপে লিপ্ত আছে, পাপ করছে, ও নিয়মিত 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করে না, এই জন্য এখনও আর নামাজ ওকে গুনাহ থেকে বিরত রাখতে পারেনি। অন্তরকে প্রশিক্ষণের প্রথম ধাপ নিয়মিত 5 ওয়াক্ত সালাত মসজিদে উপস্থিত করার মতো এই চ্যালেঞ্জ মোকাবেলা করা। আর অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ, অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের অন্ধকারে মানুষের সালাত, যখন অন্য মানুষে ঘুমন্ত। কেউ যদি তাহাজ্জুদের সালাতের আদি হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, নিজের অন্তরকে এতটা কাবু করতে পেরেছে, এতটা কন্ট্রোলে আনতে পেরেছে যে প্রতি রাতে তাহাজ্জুদের সালাতে উপস্থিত হয়ে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে, তো ওর অন্তরকে যে এতখানি কন্ট্রোল করতে পেরেছে, ও অন্য অনেক গুনাহ থেকে বিরত থাকার মতো তার অন্তরকে কন্ট্রোল করতে পারবে। এটা অন্তর প্রশিক্ষণের শেষ ধাপ। আর প্রথম ধাপ হচ্ছে 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হতেই হবে। 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হলেন না মানে আপনার হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, আপনার গুনাহের রাস্তা খুলতে থাকতেছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের খপ্পর থেকে বাঁচার প্রথম অস্ত্র হচ্ছে 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হওয়া।